হিন্দু ধর্মে মৃত্যুর পর মরদেহ সৎকার বা অন্ত্যেষ্টিক্রিয়া একটি প্রাচীন এবং গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রথা। এর মাধ্যমে মৃত ব্যক্তির আত্মার শান্তি ও পরবর্তী জন্মের মুক্তি কামনা করা হয়। সৎকার মানে মৃত ব্যক্তির দেহ ধর্মীয় বিধি মেনে দাহ বা দাফন করা। হিন্দু শাস্ত্র মতে আগুন পবিত্র শক্তি, যা দেহকে পরিশুদ্ধ করে এবং আত্মাকে পরলোক যাত্রার পথে এগিয়ে দেয়। এই প্রথা বৈদিক যুগ থেকে প্রচলিত, প্রায় 3000 বছরেরও বেশি পুরনো। ঋগ্বেদ, অথর্ববেদ ও পুরাণে মরদেহ দাহ করার কথা উল্লেখ রয়েছে। সৎকারের মূল উদ্দেশ্য হল আত্মার মোক্ষলাভ বা পরিত্রাণ। বিশ্বাস করা হয়, যথাযথ সৎকার না হলে আত্মা বিভ্রান্ত হয় ও পুনর্জন্মে বাধা পড়ে। তাই দাহ, তর্পণ ও পিণ্ডদান ইত্যাদি ধর্মীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে বিবেচিত। তবে সতীদাহ ছিল একটি সামাজিক ও ধর্মীয় প্রথা, যেখানে স্বামীর মৃত্যুর পর স্ত্রীকেও চিতায় জীবন্ত দাহ করা হতো। এই প্রথার সূচনা কবে তা নিশ্চিতভাবে বলা না গেলেও গুপ্ত যুগ 4 ও 6ষ্ঠ শতক থেকে এটি নিয়মিতভাবে প্রচলিত ছিল। সমাজের এক শ্রেণী একে স্ত্রীর ধর্ম হিসেবে উপস্থাপন করত। 1829 সালে ব্রিটিশ ভারতে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক সতীদাহ প্রথা আইন করে নিষিদ্ধ করেন। সমাজ সংস্কারক রাজা রামমোহন রায় এই অমানবিক প্রথার বিরুদ্ধে সরব আন্দোলন করেন এবং এর বিলুপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। হিন্দুদের সৎকার একটি আধ্যাত্মিক ও ধর্মীয় বিশ্বাসভিত্তিক রীতি, যা হাজার হাজার বছর ধরে চলে আসছে। অন্যদিকে সতীদাহ ছিল একটি অমানবিক সামাজিক রীতি, যা সময়ের বিবর্তনে প্রগতিশীল চিন্তার কারণে বিলুপ্ত হয়েছে। কিন্তু একদিন সমস্ত ঋণ মুক্ত হয়ে আমি আসবো তোমার কাছে, নিজের সংঘর্ষ থেকে মুক্তি লাভ করে বিশ্রাম করতে আসবো।